ওয়েলকাম করা ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠান। আমরা ইসলাম সম্পর্কে আসলে আমরা অনেক অজ্ঞতা আছে, আমরা অনেক বেশি করে জানার দরকার, বেশি করে কোরআন পড়ার দরকার। যারা আরবি অর্থ বুঝেন না আপনারা বাংলায় পড়ুকা, বাংলায় বুঝুকা পড়িয়ে নিজের উপরে এটারে ইমপ্লিমেন্ট করুকা। এখন যদি আপনি আল্লাহর আদেশ বুঝুন না তাইলে তো আসলে কিলা ফলো করবা, কার কথায় ফলো করবা, কীভাবে আপনি ফলো করবা। অ্যান্ড তখন আপনি কনফিউজ হয়ে যাবা। ইন্টারনেটও যাওকা আর গুগলও যাওকা আর ইউটিউবও যাওকা, আপনি বুঝলেন না খেয়ে রাইট কইরা খেয়ে রং কইরা শোনাত গিয়ে আপনারা রং জিনিস কোনা পিক আপ করবার। তাই নিজে শিখুকা, আল্লাহর কোরআন থেকে শিখুকা, কোরআন থেকে নবীজির জীবন থেকে আপনারা শিখুকা। আজকে আমরা অনুষ্ঠান সাজাইছি, আজকের সাবজেক্ট হয়েছে পর্দা নিয়ে আমরা আলাপ করব। ইসলামে আসলে পর্দাটাকে কীভাবে দেখে, কীভাবে পর্দা দেওয়া, আসলে কি খালি পুরুষের নিয়ে এই পর্দা না মহিলারা নিয়ে পর্দা, আমরা এটা নিয়ে আলাপ করবো। তার লাগে আজকে আমরা লোকে গেস্ট হিসেবে আসুন আমরা কমিউনিটি ব্রিটিশ বাংলাদেশি ইমাম, যিনি একজন বক্তা, আপনারা জানেন, আপনারা চিনেন, আপনারা দেখছেন। তাই একজন রাইটার, তাই এক্সপার্টস, তাই ম্যারেজের উপরে কোর্স করেন, মানুষের বিয়া শাদী সম্পর্কে বোঝায়। মেনি ট্যালেন্ট তার মাঝে আছে। টিভি প্রেজেন্টার, ইন্টারন্যাশনালি রেকগনাইজড, বিবিসি খোকা আর আল জাজিরা খোকা, তার ইসলামিক চিন্তাবিদ হিসাবে তারা পরিচিত। চ্যারিটির লোকে জড়িত মেনি ইয়ার্স থেকে, ওভার 35 ইয়ার্স থেকে চ্যারিটির জড়িত। তানরে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো। আপনারা আমরা লোকে থাকুকা, লেটস সি হু ইট ইজ। আপনারা সুপরিচিত আজমল মাসুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজমল ভাই, আজকে আমরা ফর্দা লইয়া মারতাম ছিলাম। ফর্দা কিতা আসলে ইসলামও ফরজ করা হয়েছে নাকি? এটার দ্য কনটেক্সট দেওয়া দরকার, ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার। আস্থা দুনিয়ার প্রথম আদম থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষ হিসাবে আল্লাহ যখন মানুষকে পয়দা করছেন, প্রত্যেক মানুষে কিন্তু সবসময় নিজেরা ডাকিয়া চলছে। মহিলা হলে নিজের শরীরে ডাকছেন, পুরুষ হলে নিজের শরীরে ডাকছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফের উপরে স্পেসিফিক কিছু পর্দার অর্ডার আইছে, যেগুলো শুধু তার ওয়াইফের প্রতি প্রযোজ্য। লোকা আল্লাহ নবীর ওয়াইফ হলে কোনো পুরুষরে দেখতার এলাউড আছিল না। আর দ্বিতীয় ওয়াইফ থেকে আইছে না সাউদা থেকে কোন সময় আইছে এটার এক্সাক্ট টাইম আমি কইতাম পারতাম না, বাট আমি কইলাম যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হল ওর প্রতি একবারে স্পেসিফিক অর্ডার আছে। অর্ডার হইল যে তারা কোনো পুরুষরে দেখতে পারতাম না, আর কোনো পুরুষে তারা দেখতে পারতাম না। একটা ঘটনা হইল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বইতাছেন রাসূলের খান্দাত, অন্ধর সামনে বয়াত, তো অন্ধ মাত্রা রাসূলের লগে আল্লাহ রাসূলের গোতা দিয়ে কইলে তুমি ভিতরে যাও। হে আল্লাহ নবী বিচারা তো অন্ধ আমার দেখেন না, কিন্তু তুমি তো তাদের দেখায়। তার মানে হলো তাই তার আল্লাহর নবীর ওয়াইফ হিসাবে স্পেসিফিক অর্ডার তারা আছিল যে রসুলের অফাতর পরে তারা কেউ বিয়ে করতে পারত না। তারা সারা লাইফ ব্যাচেলার হিসাবে থাকতে হইব, তো উইডো হিসাবে থাকতে হইব। আয়েশা যেটা করছে, এর কারণে তার প্রতি যে আইনগুলো আছে এগুলো আমরা প্রতি সবসময় প্রযোজ্য নাই। কিন্তু কোরআন শরীফে আমরা পাইছি আল্লাহ কইরা তোমরা যখন জগতা যারা ইমানদার হে ইমানদার হল পুরুষ হলের কইরা তোমরা নিজের চৌকরে নিচে রাখো, আর মহিলার ঘর তোমরা চৌকরে নিচে রাখো। আর তোমরা যে কাপড়গুলো আছে, মাথার যে কাপড় দিছো, যে মাথার কাপড় আছে, তোমার যে খিমার আছে, ও খিমারটা তোমার বুকের মধ্যে আইনে রাখো, যাতে বুকটাও গোড়া থাকে। এখান থেকে আমরা বুঝলাম যে মহিলার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনে একটা স্পেসিফিক অর্ডার দিছেন পর্দার, আর পুরুষের প্রতি আরও একটা স্পেসিফিক অর্ডার দিছেন পর্দার। দুইটাকে রেখেছেন যে তোমরা নিচে দি চাইও, এখন মুখা চাইও না সেক্সুয়াল গেজ দিয়া। আর 3 নম্বর হইল নিজের অনার এবং ডিগনিটিটা প্রটেক্ট করলাই। খালি কি তা পোশাক দিয়ে পর্দা হয়নি? না, এটা তো শুরু। মানুষের ভিতর আছে, বাইর আছে। ভিতরটারে যদি আমরা ক্লিন করতাম পারি না, তাহলে বাইরে যত ডেকোরেশন করি না কেন ভিতর থেকে গন্ধ আইবে। এখন আল্লাহ যদি কোরআন খুইয়া দিলে এটা পর্দার কথা, এগুলো কি তা ফরজ হইল না ওয়াজিব হইল না, কি তো হইল? এটা ফরজ। ইটস এ ফরজ, অফ কোর্স। ডিবেট করার কোনো রাস্তা নাই। আল্লাহর আদেশ তো ডাইরেক্টলি পাইলিছি আমরা, স্পষ্ট ভাষায় পাইলিছি। কিছু মানুষ কইবা আল্লাহ কইছেন না মাথাত খাবার দিতে, আল্লাহ এখন কইছেন না ঠিকও, কিন্তু আল্লাহ কইরা তোমার মাথার যে খাবার আছে ওখান দিয়ে বুকগুলো, তার মানে তোমার মাথার যে খাবার আছে এখান রাখো, ফালাইও না। আল্লাহ যদি কইতা ফালাই দাও তাহলে অন্য কথা আছে। সো আপনি কই পুরুষের বেলাও ফোর্স যে তোমার গেজ ডাউন করো, পুরুষ মহিলা তলো দিছাও। তার মানে হইলো একজন সুন্দরী মহিলা যার, অথবা একজন মহিলা আটিয়ে যার খালি চাইলাম। রাসূল কইছেন পয়লা চাওয়া আল্লাহ মাফ করে দিলাইতে পারেন, কিন্তু দ্বিতীয় নম্বর চাওয়া হইলো তুমি ইন্টেনশনালি চাইলাই, এটা হারাম। এটা হলো শয়তানের তীরের মতো। একজন মানুষে কইব ঠিক আছে আমার পয়লা চাওয়াটাও লম্বা করে লিমু, খার লগে তুমি ফাইজলামি করে, আল্লাহর লগে ফাইজলামি করে নি। সেই প্রতি যদি চোখ পড়ে, পুরুষের প্রতি চোখ পড়ে, মহিলার প্রতি চোখ পড়ে, আর সেক্সুয়াল থট মাত্রার ভিতরে আই হয়, আল্লাহর কত হইলো তোমার চৌকরে নিচে নৌকি, চৌকরে নিচে নৌকি আর চাইও না, কারণ নেক্সট চাওয়াটাও গুনার কাজ করে যায়। এটা পুরুষ এবং মহিলার প্রতি আল্লাহর আদেশ। এরপর আল্লাহ কৈছেন কাপড় দিয়ে নিজের শরীরটা ডাকো, কারণ আল্লাহ তোমার শরীরটা খুব সুন্দর করে বানাইছেন সুন্দর করে ঠিকও, খালি মানুষের কাছে ডিসপ্লে করবার দেয় নাই, প্রটেক্ট করবার দেয়।
নিজের অনার রক্ষা করার দায়। আমার শরীর আমার ওয়াইফর দেয় হালাল, আমার ওয়াইফের শরীর আমার দেয় হালাল, অন্য পুরুষ এবং মহিলার দেয় হালাল নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা কই যে বর্তমানে আমরা এই সময়ে হিজাব আর নিকাব নিয়ে নানান দেশ নানান ধরনের প্যারিস হোক আর ইংল্যান্ড হোক আর যেসাখানেও হোক এর যখন একটা বড় ইস্যু থাকে হিজাব আর নিকাব আমরা কিতা মনে করি নিকু মেইন পার্ট অফ পর্দা। দুইটা শব্দ কিন্তু রংভাবে আমরা ইউজ করি। আচ্ছা, হিজাবর মানে হইল ওয়াল। আমরা তো ওয়াল দেওয়ার কথা আল্লাহ কইছেন না, ওয়াল দেওয়ার কথা কইছেন রসুলের ওয়াইফ হলরে, তোমরা অন্যান্য পুরুষের সামনে আইও না, ওয়াল্লাহ খানে একটা পর্দা দিও সামনে, তারাদের প্রযোজ্য। হিজাব এখন বুঝা হয়েছে দুনিয়াত যে মাথার খাফড় দেওয়া আর শরীরে সুন্দর করে ডাকার নাম হইল হিজাব, নট আ প্রবলেম, ইসলামিক টার্মিনোলজি গেছে এটা। নিকাব হইল একটা মুখ ডাকার একটা প্রথা। মুখ ডাকার প্রথা কিন্তু আল্লাহ নবী আরব দেশ আওয়ার আগেও আরব হলে মুখ ডাকতো, পুরুষও মুখ ডাকতো, মহিলাও মুখ ডাকতা। আস্তা সাব সাহারান আফ্রিকায় এখনো মুখ ডাকে বারইলে, এটা কিটা হয়তো দুলা লাগি হইতে পারে অফকোর্স, কিন্তু মহিলাসকলের মুখ ডাকার আদেশ আল্লাহ কইছেন না কোরআন শরীফ কোনোখানো, শুধু কইছেন রসুলোর ওয়াইফসকলরে তোমরা হিজাবর পিছনে থাকিও, তার মানে ওয়ালের পিছনে থাকিও, ব্যারিয়ার থাকিও, মুখ ডাকার কথা কইছেন না, দেখতাই না কেউ, কেউ তোমার দেখতো না, পুরুষে দেখতো না। আমরার মহিলা যারা আসলে আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার বোন, আমার মা, তার মুখ দেখার আদেশ কোনোখানো আইসে না কোরআন শরীফও। এটা হইল একটা কালচারাল এক্সপ্রেশন। কেউ যদি দেখতে চায় ইটস আপ টু দেম, কেউ যদি দেখতে চায় না ইটস আপ টু দেম। কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমরা ইসলামে এইটার এত বাড়াবাড়ি করলাম এখানে, কিছু কিছু জনগণের বাড়াবাড়ি অনেক জিনিস লিও করেন, আমরা টুফিলিও মারামারি করেন, কিন্তু বাড়াবাড়ির মানি না এটা রাইট। একটা মহিলার মুখ দেখা লাগতো না, এক নম্বর। দুই নম্বর হইল ব্রিটেনের মতো জায়গাত, ইউরোপের মতো জায়গাত যেখানে ওইটা কালচারাল এক্সপ্রেশন নাই, এখানেও খেনে তুমি মুখ ডাকি আটতাই কোন দরকারে? দরকার নাই, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন না। এটা মানুষেরে ইসলাম তাকিয়ে দূরই হরাই লাইব কি, মুখ দেখার দরকার নাই, শরীর দেখাও সুন্দর করিয়া। আল্লাহ নবী কইছেন আয়েশারে, হে আয়েশা তোমার বোন রাখো, যখন একটা মহিলা তার বালিগ হয়ে যায় তখন তার মুখ ছাড়া আর হাত ছাড়া সারা শরীরটা রাখতো। এখন মুখ যদি দেখা লাগতো তাহলে মক্কাত গিয়া হারলে আপনি মুখ গড়িয়া হজ করেন না কেন, উমরা করেন না কেন? বুঝলাম বালা কথা। এখন খালি যদি আমরা মহিলার হলের কই পর্দা দেই তারা মুখ গুরিলাও তো তাহলে পুরুষও ফিন্দার দরকার নাই কেন? অনেক পুরুষ আছেন খুব হ্যান্ডসাম, দেখতেও যদি একজনের সুন্দর লাগে তার কারণে তার মুখ দেখা লাগবো। অনেক পুরুষ আছেন খুব হ্যান্ডসাম। ইয়েস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় এক পুরুষ আছিল খুবই হ্যান্ডসাম, খালি ট্রাবল হইতো তার কারণে, ওমরে তার গর্ব বন্ধ করে রেখেছিল। বাট আপনিও তো হ্যান্ডসাম, এর মানে না আমি নাক মুখ ঘুরে আসা লাগবে, আপনিও তো হ্যান্ডসাম, রাইট? উই ডোন্ট হ্যাভ টু ডু দিস। এখন একজন মহিলাদের আমরা সাফাইয়ে দিব নাক মুখ ডাকবার দেয়, এটা হইল মেজরিটি যারা এটা করেন পুরুষে বুঝুন না, আল্লাহ নবী করছেন না। তাহলে এটা ফাইলাম কই আমরা হঠাৎ করি? আমরা ফাইলাম মনে করি যে আল্লাহ নবীর ওয়াইফ হলে তো সারা শরীরটা কিয়া চোখ, তারা তো চোখ বাদ দৌকা, তারা সামনে হইতে না। আচ্ছা, বালা কথা, নবীর গুণ তো আমরা খেরির মাঝেও নাই, আমরাও নবী নাই, আমরা ওয়াইফ হল আয়েশাও নাই, খাদিজাও নাই, তো সেনে আমরা এই তামসা করি, বাড়াবাড়ি করি। হয়তো কিছু কিছু মানুষের ভিতরে ইনসিকিউরিটি থাকতে পারে, তবে একটা মহিলা মনে করতে পারে যে আমি এটা করলে আল্লাহর সান্নিধ্য বেশি পাইমু। এই যে চুল ডাকিয়ে রাখা, এটা কি তা আপনি মনে করেন এটা পর্দা? আপনার মাথার চুল নাই, জি, আপনি যখন রাস্তা মুখে আটিয়ে যাইবা, কজন পুরুষে আপনার মুখে চাইয়া কইব এনে চুল গেলে কই, কেউ যাইতো না। একটা মহিলা যদি আটিয়ে যায় তার মাথায় যদি আপনার মতো চুল না থাকে, মানুষে কিতা হইব? আমরা সমাজও কালচারের ভিতরে মহিলার চুলের সাথে তার সৌন্দর্য সম্পর্ক আছে। ওখানে আল্লাহ কইরা তোমার সৌন্দর্য সম্পর্ক যেহেতু আছে, এটা ডাকিলাও, এটা শুধু খুলবাই তোমার গৌরব গিয়ে হারলে তোমার হাজবেন্ডের সামনে, অথবা যারা তোমার প্রতি হারাম তার সামনে, যারা তোমার প্রতি হারাম বিয়া করা থাকে, মাহরামের এর সামনে তুমি এটা খুলতে পারবা। কিন্তু বারোর পুরুষের সামনে তোমার এই সৌন্দর্যের এখানে ডিসপ্লে করতে হয়, কোন দুঃখের ডিসপ্লে করতে হয়। আমরা পুরুষের একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা খালি দেখতে চাই, আমরা খালি চাইতাম চাই। একটা মহিলার যদি আতের তুড়া খোলা থাকে আর একটু চুকে টুকাই, আর একটু দেখার চাই, বুকের যদি বুতামাটা খোলা থাকে আর একটু দেখার চেষ্টা করি, এটা আমরা পুরুষের ব্যাড অভ্যাস, ব্যাড হ্যাবিট। একটা মহিলার অভ্যাস হইল যত সৌন্দর্য আছে খালি দেখাইতো চাই। এর কারণে আল্লাহ কইছেন মহিলা এবং পুরুষরে কইছেন তোমরা চাইও না, আর মহিলারা কইছেন তোমরা ডাকো। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে আসলে ইমাম সাহেবের কাছে আমরা জানতেই বুঝে পর্দাটারে কতটুকু ফ্যাশনেবল করা যায়। পর্দা বলতে আমি কিতা বুঝি এরকম আপনারে, আমরা যখন মাথা এখন খাবার করি, এখন এই খাবারের যদি আমরা ময়ূরপঙ্খী বানাইলাই অনেক রকমের ডিজাইনিং, অনেক রকম